রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের 10,000-এরও বেশি মিউরাল নির্মাণের অভিযোগ খতিয়ে দেখা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা, শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়াও এদিন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে যান অভিযোগ জমা দিতে। দুদককে ব্যবহার করে অতীতে নির্দোষ অনেককেই হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনে দেশে বিদেশে নানা কর্মসূচিতে খরচ হয় রাষ্ট্রের কোটি কোটি টাকা। এছাড়াও সে সময় শেখ মুজিবুর রহমানের 10,000-এর বেশি মুরাল নির্মাণে রাষ্ট্রের প্রচুর অর্থের অপচয় হয়েছে বলে অভিযোগ আছে। শেখ হাসিনা, শেখ রেহানা সহ অভিযুক্ত ব্যক্তিদের এমন লুটপাটের বিষয়ে খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। একই দিনে দুপুরে গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে যান জাতীয় নাগরিক পার্টির 2 নেতা সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। সার্জিস অভিযোগ করেন, অতীতে দুদককে ব্যবহার করে আওয়ামী লীগের অনেকেই সাম্রাজ্য গড়েছিলেন। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এদিকে শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের একটি ব্যাংকের 16 কোটির বেশি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।